ভালোবাসি কিনা, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি কিনা, আমরা তারেক রহমানকে ভালোবাসি কিনা, আমরা ধানের শীষ প্রতীককে ভালোবাসি কিনা। আমাদের মার্কা আছে, এই নাটকের মার্কা আছে, আওলা ইউনিয়নের মার্কা আছে, উন্নয়ন উৎপাদনের মার্কা আছে, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মার্কা আছে, 12 তারিখের মার্কা আছে। সেই মার্কা সবাই বলো, বলো ছাড়ো, ইনশাআল্লাহ আল্লাহ নবী সহায় থাকে। এবং শুভেচ্ছা গ্রহণ করবেন অন্য জাতির যারা আছেন, আমার প্রিয় নেতৃবৃন্দ আছেন, আমার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের আছেন, থানা বিএনপি সেক্রেটারি হান্নান চৌধুরী আছেন, থানা বিএনপির সভাপতি আমার সাইফুল ইসলাম দারিফ সাহেব আছেন এবং সাবেক সভাপতি জরুল আলম সরকার রঘু ভাই আছে, সাবেক সেক্রেটারি আবু সাইদ সাহেব আছেন। তারা আমি যাওয়ার পরে বক্তৃতা করবেন। আপনারা দয়া করে থাকবেন তো, 2 হাত তুলে বলুন, আপনারা 2 হাত তুলে বলুন থাকবেন তো, মামুনেরা থাকবেন তো। আমার আরো 7টা মিটিং আছে, জামাত ইসলামের কিছু ভাই আছে যোগদান করবে বিএনপিতে, ঠিক আছে? সেই যোগদান অনুষ্ঠান যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাটি মানুষের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্নী তারেক রহমানের মা, আমরা তাকে গণতন্ত্রের মা বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নওগাঁ ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হামিদ দুলাল ভাই, শাহালাম দুলাল ভাই সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, এই ইউনিয়ন সিটি সন্তান আমাদের মোহাম্মদ আলী সাহেব আছেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আমাদের রুবাল সাহেব আছেন, সাংগঠনিক সম্পাদক হান্নান সাহেব সহ বিভিন্ন পদে নেতৃবৃন্দ আছেন। তাদের সকলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। এবং মাটিতে বসে আছে সাইফুল ইসলাম পিন্টু চাচা, তার পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় মা ও বোনেরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার কর্মময় জীবন সম্পর্কে আপনারা জেনেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা বোনেদের পড়াশোনা শুরু করে দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য যে অ্যাসিড নিক্ষেপ আইন ছিল সেটি পরিপূর্ণভাবে করে দিয়ে মেয়েদের উপর নিপীড়ন নির্যাতন বন্ধ করেছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের যারা কৃষি সমাজ ছিল কৃষকদের ঋণ মওকুফ করে দিয়েছে। বেগম খালেদা জিয়া মহিলাদের জন্য মহিলা মন্ত্রণালয় সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়ার যিনি স্বামী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশে খাল খনন করেছেন এবং কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য। আপনাদের মনে থাকার কথা, আগে আমরা একটা চালের ভাগ পেতাম, সেটি হলো লাল একটি চাল ছিল। আমরা অর্ধেক সময় হয় মার খেয়ে থাকতে হতো, না হলে মুড়ি সাথে পায়ে থাকতে হতো। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কৃষকের জন্য, মানুষের জন্য তিনি মোটা চাল নিয়ে এসেছেন, ইরি চাল নিয়ে এসেছেন, সেচ ব্যবস্থা নিয়ে এসেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষির বিপ্লব ঘটিয়েছেন। তার পত্নী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষার হার বৃদ্ধি করেছেন। বাংলাদেশের যে সকল অনৈতিক কাজ ছিল বেগম খালেদা জিয়া বন্ধ করেছেন। বেগম খালেদা জিয়ার কথা বলতে গেলে সারাদিন শেষ হয়ে যাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলতে গেলে রাতের পর রাত চলে যাবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য একটা প্রতিষ্ঠান ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য একটা ইনস্টিটিউট ছিল। সেই দল করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। সেই জাতীয়তাবাদী দলের সূর্য সন্তানরা কে কে আছেন 2 হাত তুলে বলুন। শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক কারা? 2 হাত তুলে বলুন। বেগম খালেদার সৈনিক কারা? 2 হাত তুলে বলুন। আমরা তো সবাই বেগম খালেদাকে ভালোবাসি কিনা? আমরা সকলে বেগম খালেদাকে ভালোবাসি কিনা? আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি কিনা? আমরা তারেক রহমানকে ভালোবাসি কিনা? আমরা ধানের শীষ প্রতীককে ভালোবাসি কিনা? আমাদের মার্কা আছে, এই নাটকের মার্কা আছে, আওলা ইউনিয়নের মার্কা আছে, উন্নয়ন উৎপাদনের মার্কা আছে, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মার্কা আছে, 12 তারিখের মার্কা আছে। সেই মার্কা সবাই বলো, বলো ছাড়ো, ইনশাআল্লাহ আল্লাহ নবী সহায় থাকে। 19 দফা 31 দফা তারেক জিয়ার গণপ্রধানের সবাই বলো। এই যে স্লোগান, এটি কিন্তু আপনাদের স্লোগান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্লোগান, বেগম খালেদা জিয়ার স্লোগান। এই স্লোগান, এই ভালোবাসা, এই আদর্শ আপনাদের সামনে উঠে গেলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করতে চায়? আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে
বাংলাদেশ কৃষকদের কৃষি কার্ড দিতে চায়। কৃষকের কার্ড থাকলে হাতে সেবা পাবে সাথে সাথে। এই প্রতিবাদ নিয়ে বিএনপি পরিকল্পনা কৃষকের জন্য নিরাপদ নির্ভরযোগ্য কৃষি কার্ড দিতে চায়, ন্যায্য মূল্যে সার দিতে চায়, বীজ কীটনাশক দিতে চায়, সরকারের ভর্তুকি প্রণোদনা দিতে চায়, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা দিতে চায়, স্বল্প ব্যয়ের সুবিধা দিতে চায়, সহজ শর্তে ঋণ দিতে চায়, কৃষি বীমা সুবিধা দিতে চায়, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা দিতে চায়। আমরা প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ক্রয় কেন্দ্র কিনবো, ক্রয় কেন্দ্র করবো। এই ক্রয় কেন্দ্রের মাধ্যমে কৃষকের উৎপাদিত ফসল আমরা সরাসরি ক্রয় করব। কৃষক তাদের উৎপাদিত ফসল ফলাতে গিয়ে যদি জমিতে নষ্ট হয়, কোনো ক্ষয়ক্ষতি হয়, 50-70 যে হসপিটাল আছে এই হসপিটালকে আমি 170 নিযুক্ত হসপিটাল করবো। আমি মাসুদ রানা প্রধান আপনাদের কথা দিয়ে গেলাম, আপনাদের ভোটে আল্লাহ যদি মহান জাতীয় সংসদে বসায় প্রত্যেক মাসে আপনাদের মুখোমুখি হবো, সকল কিছু নিয়ে আপনাদেরকে কাজ করতে চাই। প্রিয় মা বোনেরা আমার, আগামী দিনে আমি মাসুদ রানা প্রধান। আপনার আমার কাছে কেউ জমি লিখে টানবে, আমার ব্যাংকের কোনো টাকা টানবে, আমি বলে গেলাম আপনাদের রাস্তার যে মূল সমস্যা আছে, সর্বপ্রথম লালদুবারের ফাঁকা রাস্তা সম্পূর্ণ করে আমার উন্নয়নের কাজ এই লালদুবার বাড়িতে হবে। আমি মাসুদ রানা প্রধান সেই কথা বলি, সেই কথা রক্ষা করি। আমার মরহুম মুজাহিদ প্রধানকে আপনারা জানেন, আপনারা চিনেন, তাকে ভোট দিয়েছেন। সেই মরহুম মুজাহিদ প্রধানের সন্তান হিসেবে বলে গেলাম আপনাদের রাস্তার প্রথম কাজ, আপনাদের নালদুবার এই রাস্তার কাজ আমি টাকা গ্রহণ করবো ইনশাল্লাহ। আপনাদের যে জলবদ্ধতা সমস্যা আছে, কৃষি অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে আমরা খাল খননের মাধ্যমে পানিটা যেন নামে যায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ সচেষ্ট থাকবো এবং বাস্তবায়ন করবো। একটি কাজ, একটি পরিবারের নিরাপত্তা, ফ্যামিলি কার্ড স্বাবলম্বী পরিবারের করার প্রতিশ্রুতি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার বিএনপি সরকার যেটি দিবে প্রতি মাসে মা বোনেদের লবে 2000 থেকে 2500 করে টাকা প্রত্যেক মাসে মাসে বিএনপি সরকারের পক্ষ থেকে আমাদের মা বোনদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটি নয়, এটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার 4-5 সদস্য এই সুযোগ সুবিধা আওতায় আসবে। আমাদের যারা সন্তানেরা আছে, ছেলেমেয়েরা আছে, তাদের জন্য ঘোষণা সেটি হলো আমাদের খেলাধুলার জন্য মাঠের অভাব। আমরা প্রত্যেকটি ইউনিয়নের এলাকায় একটি করে খেলার মাঠ করবো। উপজেলা যে স্টেডিয়াম 5 স্টেডিয়াম আছে এটি আধুনিকরণ করবো। জয়পুরহাটের প্রত্যেক জেলা শহরে একটি ইনডোর স্টেডিয়াম হবে এবং বিকেএসপি বিভাগীয় শহরে হবে এবং ক্লাস 4 থেকে আমাদের খেলা বাধ্যতামূলক থাকবে। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। এবং হেলথ কার্ডের বিষয়ে আমাদের সরকারের পরিকল্পনা আছে। আমাদের সরকারের পক্ষ থেকে প্রতি মাসে প্রতিদিন আমাদের হেলথ কার্ডের সুযোগ সুবিধা পাবে। আওলা ইউনিয়ন 6 নম্বর নালদুবা গ্রাম, ছেলে ভোটার 719 জন, মেয়ে ভোটার 733 জন, মোট ভোটার 1452 জন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন করার জন্য এই এলাকার যারা উন্নয়ন করেনি, যারা কষ্ট দিয়েছে, বেগম খালেদা জিয়া ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, আগামী জাতীয় সংসদে যারা করে ধানের শীষের পক্ষে আছেন, দুই হাত করে জানিয়ে দেন, জাতিকে জানিয়ে দেন, রাজ্যকে জানিয়ে দেন, নালদুবার মাটি বিএনপির ঘাটে, নালদুবার মাটি ধানের শীষের ঘাটে, নালদুবার মাটি বেগম খালেদা জিয়ার ঘাটে। প্রিয় নেতৃবৃন্দ, আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের কাছে একটি মেসেজ, সেটি হলো বিএনপি প্রত্যেকটি পরিবারের চিকিৎসা সুনিশ্চিত করতে চায়। বাংলাদেশে 50 শয্যা হসপিটাল আছে, আমি কথা দিয়ে গেলাম এই হসপিটাল 100 শয্যা হসপিটালে পরিণত করব এবং আপনাদের চিকিৎসা সেবার জন্য প্রত্যেক মাসে আমার পক্ষ থেকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করি। চক্ষু শিবির সহ আপনাদের মেডিকেল ক্যাম্প থাকবে এবং আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমাদের পরিকল্পনা আছে, শিক্ষা কার্ড আছে, শিক্ষা বীমা আছে। স্বাস্থ্যের জন্য আমাদের দলের সম্মানিত বা স্বাস্থ্য কার্ড, এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমন একটি উদ্ভাবন যেটির মাধ্যমে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত হবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী অথবা আপনার শহরের জনগোষ্ঠীর মধ্যে যারা একটু অসচ্ছল, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্যই এই স্বাস্থ্য কার্ড, এবং এটি ক্রমান্বয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। আর এর স্বাস্থ্য কার্ডের মধ্যে থাকবে আপনি কিভাবে প্রাথমিক স্বাস্থ্য সেবা কোথায় পাবেন, জরুরি স্বাস্থ্য সেবা কিভাবে পাবেন, প্রাথমিক এবং জরুরি স্বাস্থ্য সেবা আপনি যাতে বিনামূল্যে পান সেই ব্যবস্থা করা। অন্যদিকে আপনার জন্য জটিল চিকিৎসা ব্যবস্থার জন্য রেফারেল সিস্টেম
গড়ে তোলা। আর আধুনিক রেফারেল সিস্টেমের মাধ্যমে উপজেলা, জেলা, বিভাগীয় শহর এবং মেডিকেল কলেজ সহ আরো বিশেষায়িত হাসপাতালগুলোতে রোগীরা যাতে সঠিকভাবে চিকিৎসা সেবা পেতে পারে, সেজন্য এই স্বাস্থ্য সেবা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে। কাজে আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যে নতুন উদ্ভাবন হেলথ কার্ড, এই হেলথ কার্ড যদি আমাদের পেতে হয় তাহলে মনে রাখতে হবে ধানের শীষের পাশে আপনাকে দাঁড়াতে হবে। আসুন ধানের শীষের পাশে দাঁড়াই, স্বাস্থ্য কার্ড তথা স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, সর্বোপরি একটি সত্যিকার অর্থে সুস্বাস্থ্যের অধিকারী জাতি গঠন করার জন্য সবাই মিলে কাজ করি এবং ধানের শীষকে জয়ী করি। প্রিয় মা বোনেরা, আমি আপনাদের সন্তান, আমি মাসুদুর প্রধান। আমি আপনাদের কখনো ফিরে যাব না, আপনাদের দূরে রাখবো না। আমার মরহুম পিতা আপনাদের যে সেবা যত্নগুলো দিয়ে গেছে, আমার 2টি মেয়ে সন্তান, বড় মেয়ে এমবিবিএস ডাক্তারি মেডিকেল কলেজ জিয়াউর রহমান পড়ছে, ছোট মেয়ে ইন্টারে পড়ছে, ব্যারিস্টার এই লাইনে পড়াবো। অনেক মামলা, অনেক জরিমানা প্রশ্রয় নিয়ে আল্লাহ তালা আপনাদের কাছে নিয়ে এসেছে। আমার মরহুম বাবাকে বিগত সরকার অন্যায়ভাবে হজে যেতে দেয়নি, তার উপরে জুলুম করেছে। আমার দলের নেতা কর্মীর প্রতি আমার অনুরোধ, অন্য কোনো রাজনৈতিক দলের উপরে কোনো অন্যায় করবেন না, কোনো অবিচার করবেন না, কাউকে কোনো হয়রানি করবেন না, দলের নাম ব্যবহার করে কাউকে কোনো কষ্ট দেবেন না। অন্য দল যে অন্যায় অপরাধ করেছে তার শাস্তি সৃষ্টিকর্তা দিয়েছে। জামাত ইসলামটা অন্যান্য দলের যে সকল ভাইরা আছে তাদের সঙ্গে কোনো ঝগড়া বিবাদে করবেন না, তারা তাদের মতো কাজ করবে, আপনারা আপনাদের মতো কাজ করবেন। শুধু একটি কথা বলবেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করার জন্য আসিনি, জান্নাতের টিকিট দেবে আল্লাহ, জীবনের মালিকও আল্লাহ, মৃত্যুর মালিকও আল্লাহ, রেজেকের মালিকও আল্লাহ। জান্নাত দিবে, জাহান্নাম দিবে আল্লাহ তাআলা দিবে। ভালো কর্ম করলে অবশ্যই জান্নাত জাহান্নামে যাবে। যারা নারীর অধিকারের কথা বলে, বাংলাদেশে 300 সংসদীয় আসন আছে, সেই সংসদীয় আসনে কিন্তু ওই দল থেকে, জান্নাতি দল থেকে একটি মহিলাকেও কিন্তু এমপির টিকিট দেওয়া হয়নি। এই জিনিসটি মনে করে দিবেন। আমাদের দল থেকে মেয়েদেরকে এমপির কার্ড দিয়েছে। তাই আমাকে আল্লাহ যদি আপনাদের ভালোবাসা সম্মানিত করে, আমি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করব, আপনাদের মুখোমুখি হব। আমার নেতা কর্মী যারা কোনো অন্যায় অবিচারের শিকার হবেন না, আমার নেতা কর্মী যদি কোনো অন্যায় অবিচার করে তার বিরুদ্ধে আমি কখনো ব্যবস্থা নেব। হাজার লোকের সামনে ঘোষণা দিয়ে গেলাম, আমি কোনো প্রকারের অন্যায় অবিচার করতে দিব না। আরেকটি কথা বলে যেতে চাই, আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় আমাকে যদি মহান জাতীয় সংসদে যদি বসায়, কথা দিয়ে গেলাম ঢাকায় যাওয়ার জন্য, থাকার মতো আপনাদের কোনো জায়গা থাকে না। এমপি হওয়ার পরে ঢাকায় থাকার মতো সরকারি বাড়ি থাকবে, সেই বাড়িতে আপনারা চিকিৎসার জন্য যান, কোনো পরীক্ষা দেওয়ার জন্য যান, ছাত্র জনতা গায়ে যান, সেই বাড়িতে আপনারা উন্মুক্ত ভাবে থাকবেন ইনশাল্লাহ। সেই বাড়িটি আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। প্রিয় ভাই বোনেরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাকে এখান থেকে গিয়ে আরো 4টি সমাবেশে যুক্ত হতে হবে। আমার সিনিয়র নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসেছে। দয়া করে তারা কিছু কথা বলবে, আপনারা শুনে যাবেন তো ইনশাল্লাহ, আপনারা দয়া করে শুনে যাবেন। আর আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। 17 বছর এই ধানের জন্য কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, আবাদ করেছেন। এই ধানের শীষ কাটার জন্য কিছু মানুষ চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র কি বাস্তবায়ন হতে দিবেন? তারেক রহমান সেদিন আমাকে ডেকে বলেছে, ভাই বলেছে তোমাদেরকে এমপি মনোনয়ন দেওয়া হয়েছে, দল তোমাদের মনোনয়ন দিয়েছে, দলভাগের নেতারা, সাধারণ মানুষরা তোমাদের ভোট দিয়ে এমপি করবে। এই মানুষের প্রত্যাশা কিন্তু খুব বেশি না। তোমাদের সঙ্গে একটু আচরণমূলক কথা বলতে চাই, এলাকার রাস্তার কথা বলতে চাই, স্কুলের কথা বলতে চাই, উন্নয়নের কথা বলতে চাই। তোমরা এই মানুষদেরকে ফেলে যেও না, এই মানুষদের পাশে থাকো। এই মানুষটা কষ্ট করে জিয়া পরিবারকে 17 বছর নিপীড়ন নির্যাতন সহ্য করে এতদিন জিয়া পরিবারের দিকে তাকিয়েছিল, তাই জিয়া পরিবারের দিকে যারা তাকিয়ে আছে তাদেরকে কোনোভাবেই ছেড়ে যাবে না। আমরা কথা দিয়েছি আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত জনতার পাশে থাকবো ইনশাল্লাহ। আমি যত উন্নয়ন করি, যা কিছু করি, আমি বলে গেলাম কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ, কোনো মাস্তান, কোনো উশৃঙ্খলকে আমি আশ্রয় প্রশ্রয় দেবো না। সেটা ইউনিয়নে হোক, ওয়ার্ডে হোক, থানায় হোক। আমি একটি জয়প্রাট, আধুনিক জয়প্রাট করতে চাই, শান্তির জয়প্রাট করতে চাই। আমি সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? আগামী 12 তারিখের পরে আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাল্লাহ? 2 হাত তুলে বলো, 2 হাত তুলে বলে আমরা সকলের পাশে থাকবো তো? আবারও বলি, 12 তারিখের মার্কা আছে, উন্নয়ন উৎপাদনের মার্কা আছে, সবাইকে বলতে হবে মার্কা আছে। এইখানে সাউন্ড যেন চলে যায়, কই 12 খান দিয়ে মোহাম্মদপুরে চলে যায়, ঠিক আছে? মার্কা আছে, আওলা ইউনিয়নের মার্কা আছে, উন্নয়ন উৎপাদনের মার্কা আছে, সেই মার্কা। সবাই বলে
ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে, কথা হবে মিছিলে মিছিলে স্লোগান দিয়ে গেলাম ধানের শীষের নাম ডোবাতে। আপনারা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় এলাকায় এলাকায় পৌঁছে দেন, ধানের শীষের সরকার করেন। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেখা হবে বিজয়ে, কথা হবে মিছিলে মিছিলে স্লোগানে, অবদান হবে মহান জাতীয় সংসদে। সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম।